চোখ ঝাপসা হয়ে যাওয়া ঘটনা। চট্টগ্রামের বাঁশখালী থানার প্রেমবাজারে একটি হোটেলে বসলাম। লক্ষ্য ছিল সিঙ্গাড়া খাবো। এই পদার্থটি আমার সহ্য হয় না। খাওয়ার সাথে সাথে অ্যাসিডিটি শুরু হয়। তবু লোভে পড়ে খাই। মাঝে মাঝে সিঙ্গাড়া শেষ করেই ঔষধ খাই। আমি সবসময় হোটেল রেস্টুরেন্টের এক কোণায় গিয়ে বসি, একটু লুকিয়ে থাকার ইচ্ছে আর কি। আমি অবশ্যই অন্তর্মুখী মানুষ। গতকাল কোণার টেবিলে ফাঁকা না থাকায় ম্যানেজারের খুব কাছের একটি টেবিলে বসলাম। তার সব কথা শুনতে পাচ্ছিলাম। একজন বয়স্ক বৃদ্ধা ভিক্ষুক এলেন, কাতর কণ্ঠে বললেন, বাবা, খুব ক্ষুধা লেগেছে, কিছু খেতে দিতে পারো? ম্যানেজার একটা টেবিল দেখিয়ে বললেন, ওই জায়গায় গিয়ে বসেন। তারপর চিৎকার দিয়ে বললেন, খালাকে এক প্লেট খিচুড়ি দে। আমি মুগ্ধ হয়ে দেখছিলাম। ছোট্ট হোটেল, তেমন বেচা কেনা হয় বলেও মনে হয় না। 2-3 মিনিটের মধ্যেই আরও একজন বৃদ্ধা ভিক্ষুক ভিক্ষা নিতে এলেন। ম্যানেজার বললেন, খাওয়া দাওয়া হয়েছে খালা? খালাকে নিশ্চুপ দেখে আগের খালার পাশের চেয়ারে বসালেন এবং তাকেও এক প্লেট খিচুড়ি দেওয়া হলো। দুইজন ক্লান্ত পরিশ্রান্ত বয়োবৃদ্ধাকে খেতে দেখে কী যে ভালো লাগছিল। এরপর আরও একজন বয়োবৃদ্ধা ভিক্ষুক এলেন, ম্যানেজারের সামনে দাঁড়ালেন, বললেন, বাবা, ভিক্ষা করতে এসেছিলাম, তেমন ভিক্ষা পাইনি, বাড়ি যাওয়ার ভাড়া নেই, ভাড়াটা দিতে পারো? ম্যানেজার বলল, আমার তেমন বিক্রি হয়নি খালা, আপনি বরং একটু খেয়ে যান, দেখেন কেউ ভাড়াটা দিতে পারে কিনা। এতক্ষণ যে বয়টি খাবার পরিবেশন করছিল সে বলল, খালা, কয় টাকা ভাড়া লাগে বাড়ি যেতে? 15 টাকা বাবা। হোটেল বয়টি পকেট থেকে 20 টাকার একটা নোট বের করে খালার হাতে দিয়ে বললেন, নেন, এটা রাখেন, একটু খিচুড়ি খেয়ে বাড়ি যান, আমি খিচুড়ি দিচ্ছি। হোটেল ম্যানেজার হাসতে হাসতে বললেন, শালা যেমন ম্যানেজার তেমন তার কর্মচারীরা, কেউ মানুষকে ফিরাতে জানে না। অতঃপর বললেন, শোন, কোনো ভিক্ষুককে যেন খেতে এসে না ফিরে যায়, সবাইকে খাওয়াবি। আমি সব দেখছিলাম, মাথা নিচু করে বসে আছি। চোখ ঝাপসা হয়ে আসছে, মনের ভেতর তোলপাড় চলছে। ম্যানেজারকে এক সময় কাছে গিয়ে ফিসফিস করে বললাম, ভাই, আপনার ওই কর্মচারী ছেলেটি সম্পর্কে আমাকে একটু বলুন তো প্লিজ। কয় টাকা বেতন দেন ওকে? ব্যবসা তো তেমন চলে না ভাই, সারাদিন হোটেল খোলা, রাত 9টা পর্যন্ত, ওকে 120 টাকা দেয়। বাড়িতে কে কে আছে ওর? কেউ নেই তেমন। মা মারা গেছে, বাবা আরেকটি বিয়ে করেছে, ওর নানা নানি বয়স্ক হয়ে গেছে, কোনো কাজ করতে পারে না। এই ছেলেটি কাজ করে নানা নানিকে খাওয়ায়। আমার কাছে এবার অনেক কিছু পরিষ্কার হয়ে গেল। সারা জীবন ভালোবাসা, মায়া, স্নেহ বঞ্চিত বলেই এই ছেলেটার হৃদয় ভালোবাসা আর মায়ায় পরিপূর্ণ। ছোট্ট ছেলেটিকে কাছে ডাকলাম, বললাম, লেখাপড়া করেছো? না স্যার। ঢাকার দিকে কোনো কাজ ম্যানেজ করে দিলে পারবা, একটু বেশি বেতনের? সে বলল, নানা নানি চলতে পারে না, তাদের গোসল করা, পানি তুলে দিতে হয়, টয়লেটের অজুর, খাবার রান্না করতে হয়, আমি এদের রেখে যেতে পারবো না স্যার। আরও কিছুক্ষণ কথা বলে ফিরে এসেছি, মনটা কেমন যেন ভার হয়ে আছে। ছেলেটি সারাদিন কাজ করে 120 টাকা পায়। 3 জন মানুষের সংসার কিভাবে চলে, এর থেকে সে আবার অসহায়দের দান করে। মন খারাপ হলে আমি কোরআন শরীফ খুলে নিয়ে বসি। আজও কোরআনুল কারিমের একটা আয়াত পড়লাম, সূরা বাকারার, সেখানে চোখ আটকে গেল। ওরা নিজেদের রিজিক থেকে অসহায়দের দান করে। আমি আয়াতটির তাফসির পড়া শুরু করলাম। সেখানে লেখা, মানুষের এমন পরিমাণ দান করা উচিত যাতে তার নিজের খাবারে টান পড়ে। মনের মধ্যে তোলপাড় হচ্ছে, নিজের খাবারে টান পড়া মানে, গোশত খেতাম, দান করার কারণে এখন মাছ খেতে হবে। 2 প্লেট ভাত খেতাম, এখন 1 প্লেট খেতে হচ্ছে। কি
কি অদ্ভুতভাবে আয়াতটি আমার কাছে খুলে যাচ্ছে। তাবুক যুদ্ধের সময় আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজ কে বেশি দান করতে পারো দেখি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 উট দিয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদের অর্ধেক দিয়েছিলেন। আর আবু বকর দিয়েছিলেন এক মুষ্টি খেজুর বা একটু যব। কি আর তার বাড়িতে এছাড়া সম্পদ ছিল না কোনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তার সারমর্ম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দান প্রথম হয়েছে, সে তার সম্পদের শতভাগ দিয়েছে। আমার চোখে ইসলামের ইতিহাসের সেই সোনালি দিন আজকের এই হোটেল কর্মচারী আল কোরআনের আয়াত, তারা রিজিক থেকে অসহায়দের দান করে। এই বিষয়গুলো এক অসহ্য ভালো লাগার এবং পরিতাপের বিষয় হয়ে উঠল। কি করতে পারলাম জীবনে ভাবতে গিয়ে চোখ থেকে টপ টপ করে কয়েক ফোঁটা পানি পড়ল আল কোরআনের পাতায়। আমি তাড়াতাড়ি কোরআনুল কারিম বন্ধ করে আকাশের দিকে তাকিয়ে থাকলাম। আরশে আজিম থেকে আল্লাহ তাআলা নিশ্চয়ই আমার দিকে তাকিয়ে আছেন, কোনো কিছুই তো তার দৃষ্টি এড়ায় না।